আসো পরের খবরে, তৃণমূল বিধায়কের নেতৃত্বে সভাধিপতি কাজল অনুগামীদের তাণ্ডবের অভিযোগ পঞ্চায়েত অফিসে। কাজল অনুগামী বহিরাগতরা বসে পড়ল পঞ্চায়েতের আধিকারিকদের চেয়ারে। অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত জোরপূর্বক দখল কাজল শেখের লোকজনের। দুপুরে পঞ্চায়েত ছেড়ে পালাতে হলো অনুব্রত অনুগত উপপ্রধানকে। রাতে পাল্টা মিছিল অনুব্রত গোষ্ঠীর উপপ্রধানের। সিন্ডিকেটের টাকা ভাগ নিয়ে তৃণমূলের লড়াই। কটাক্ষ বিজেপির। বীরভূমের বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ফের প্রকাশ্যে কেষ্ট কাজল দ্বন্দ্ব। প্রকাশ্যে এসেছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব। কেষ্ট অনুগামীদের পঞ্চায়েত দখলের অভিযোগ উঠেছে কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। পঞ্চায়েত অফিসে তাণ্ডব। অফিস ছেড়ে পালিয়ে গেলেন উপপ্রধান। তৃণমূল বিধায়কের নেতৃত্বেই সভাধিপতি কাজল অনুগামীদের তাণ্ডবের অভিযোগ পঞ্চায়েত অফিসে, যার কারণে কাজল অনুগামীরা বহিরাগতরা তারা এসে বসে পড়ে পঞ্চায়েত আধিকারিকদের চেয়ারে। অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত জোরপূর্বক দখল কাজল শেখের লোকজনের। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, ফের একবার কেষ্ট কাজল দ্বন্দ্ব প্রকাশ্যে, যেখানে অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত দখল করার অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। কি ঘটনা ঘটেছে? দেখো অভিক, তুমি জানো যে কাল বাদ দিয়ে পরশুদিন জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক বীরভূমে। তার আগেই তুমি জানো যে অনুব্রত মণ্ডল যেমন একদিকে বীরভূমের জেলা সভাপতি, তিনি বলছেন সকলকে একসাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, তাদেরকে আরো ত্বরান্বিত করতে হবে এবং সরকারের পরিষেবা মানুষকে পৌঁছে দিতে হবে। এই যে অনুব্রত মণ্ডল যখন একদিকে তিনি বার্তা দিচ্ছেন, তখনই একটা বিস্ফোরক এবং মারাত্মক গুরুতর অভিযোগ কিন্তু উঠে আসছে। কার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে? অভিযোগ উঠে আসছে অনুব্রত বিরোধী কাজল শেখের বিরুদ্ধে এবং নানুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। কি অভিযোগ? দেখো, যে অভিযোগ সামনে আসছে সেটি হচ্ছে নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির নেতৃত্বে কাজল অনুগামীদের কিন্তু দৌরাত্ম্য কার্যত বোলপুর ব্লকের যে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু দাপিয়ে বেড়ালো, দিনভর দাপিয়ে বেড়ালো, পঞ্চায়েত অফিসে ঢুকে রীতিমতো একেবারে তাণ্ডব করলো, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। দেখো, পাল্টা আবার রাত্রেই কিন্তু অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত যে ওই অঞ্চলের উপপ্রধান অঞ্চল সভাপতি মামুন শেখ, তার নেতৃত্ব আবার কিন্তু পাল্টা সেখানে মিছিল হলো এবং সেই মিছিল থেকে স্লোগান উঠলো যে বহিরাগত গুন্ডারাজ আমরা মানছি না, মানবো না। অর্থাৎ পরিষ্কারভাবে অভিযোগ করছেন উপপ্রধান মামুন শেখ। তিনি বলছেন যে পরিবেশ উঠে এলো কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে বিধায়কের নেতৃত্বে, নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং নির্দেশ কাজল শেখের জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েতে তাণ্ডব চালালো রীতিমতো। দেখো, অবশ্যই এই ছবি সামনে আসতেই রীতিমতো কিন্তু আবার নতুন করে বিতর্কে দানা বেঁধেছে। অবশ্যই বিরোধীরা বলছেন যে সভাপতি একটা দলীয় পদ, কিন্তু সভাধিপতি পোস্ট হচ্ছে প্রশাসনিক পদ। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে সংবিধান অনুযায়ী যদি কোনো পঞ্চায়েতে পছন্দ না হয় কোনো প্রধান উপপ্রধানের মুখ, তাহলে সরকারিভাবে সংবিধান অনুযায়ী সেটা প্রস্তাব আনতে পারে, সরাতে পারে। কিন্তু যেভাবে তাণ্ডব চালানো হলো, বিরোধীরা বলছে কাজলের বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ উঠে আসছে, বিধানচন্দ্র মাঝির বিরুদ্ধে মূলত অভিযোগ আসছে এবং রীতিমতো কিন্তু বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে 16 তারিখে যে বৈঠক রয়েছে কোর কমিটির, তার আগে নতুন করে আবারও তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো কঙ্কালীতলা যে গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে কিন্তু তপ্ত হয়ে উঠেছে। দেখো, অবশ্যই বিধানচন্দ্র মাঝি বলছেন, বিধায়ক, তিনি বলছেন যে মনা, তুমি আমাদের সঙ্গে থাকো। মনা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। ধ্রুববাবু, যে বিষয়টা জানতে চাইবো যে ফের একবার বীরভূমের সেখানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে দ্বন্দ্ব তা প্রকাশ্যে এলো, কারণ অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত দখল করার অভিযোগ উঠল কাজল শেখের লোকজনের বিরুদ্ধে। উপপ্রধান তিনিও পঞ্চায়েত অফিস ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এখানে তৃণমূল কংগ্রেসের এই যে এই যুদ্ধ চলবে 2026 পর্যন্ত। এখন উপর থেকে কৃষি ভাইপোর যে যুদ্ধ, টাকা পয়সা নেওয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ তো চলছেই। এতদিন পর্যন্ত কেষ্টবাবু জেলে ছিলেন। উনি, লোকে বলছে যে বিভিন্ন মাধ্যমে খবর আসছে যে মুড়ির টিনে করে কোনো কিছু মুড়ি বা জাতীয় সঙ্গে কিছু যেত শান্তিনিকেতন বাড়ি পর্যন্ত, আর সেটার জন্য উনি পারদর্শী ছিলেন। পরবর্তী সময় উনি যখন তিহারে ছিলেন, সেই জায়গাটা
ভাইপো দখল করে নিয়েছিল, আর সেটা জেলার সভাধিপতিকে কেন্দ্র করে শোনা যাচ্ছে। এখন এক বনে দুটো বাঘ থাকা যায় না, স্বাভাবিকভাবেই যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ আরো নিচে নামবে। তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়বে আগামী যে সময়, সেই সময় তৃণমূল কংগ্রেস 2026-এর আগে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এরা শুধু কাটমানি আর টাকা পয়সার লেনদেন, এটা কেন্দ্র করে এদের যে লড়াই চলছে, এ লড়াই চলবে। বীরভূমের মানুষ সব দেখছে, আমরাও সব দেখছি। আমরা তৃণমূলকে এই লড়াই থেকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে ভাসিয়ে দেবো। যতক্ষণ ভাসাতে না পারছে আমাদেরও লড়াই চলবে। ধন্যবাদ আপনাকে। ধ্রুব সাহা, বীরভূম বিজেপির জেলা সভাপতি, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। অর্থাৎ যে অভিযোগ এই মুহূর্তে উঠছে যে কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ, অনুব্রত মণ্ডলের যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত জোরপূর্বক দখল করেছে কাজল শেখের লোকজন। আমরা আবারও কথা বলবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, একদিন পরেই তুমি যেমনটা বলছিলে যে কোর কমিটির বৈঠক রয়েছে এবং আমরা জানি যে সামনেই যেখানে 26-এর নির্বাচনও এগিয়ে আসছে ক্রমশই, তার আগে বীরভূমে এই ধরনের যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসছে, কতটা অস্বস্তিতে এই মুহূর্তে শাসক দল? দেখো অভিক, বিষয়টা অত্যন্ত উদ্বিগ্নের এবং যথেষ্টই কিন্তু অস্বস্তিকর পরিবেশ। তার কারণ তুমি বুঝতে পারছো, একদিকে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি শান্তির বার্তা দিচ্ছেন। তিনি বলছেন একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা ঐক্যবদ্ধভাবে দল পরিচালনা করি, সকলেই আসুন এবং সরকারি যে পরিষেবা মানুষের দোরগোড়ায় দিকে দিকে যাতে পৌঁছতে পারি, আমরা আরো শক্তিশালী করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত। তিনি যখন এই বার্তা দিচ্ছেন তখন অবশ্যই তারই আনুগত বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান। মনা, তুমি আমাদের সঙ্গে থাকো। মনা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, অনুব্রত মণ্ডলের গ্রাম পঞ্চায়েত জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে কাজল শেখের লোকজনের বিরুদ্ধে, যার কারণে উপপ্রধান তিনিও পঞ্চায়েত অফিস ছেড়ে পালাতে বাধ্য হলেন। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এই মুসল পর্ব শুরু হয়েছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে। ভাইপো পিসিমণির চেয়ার দখল করে নিতে চাইছেন, ফলে অনুগামীরা যে যার অনুগামী আলাদা আলাদা ভাবে লড়াইয়ে নেমে পড়েছেন। এটা নতুন কথার কি আছে? বোতল থেকে এই অন্তর্দ্বন্দ্বের ভূত বেরিয়ে পড়েছে, এটার বোতলে ঢোকানো যাবে না। মাননীয়া যতই চেষ্টা করুন, দীর্ণ হয়ে গেছে এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগের লড়াই। একদল চাইছে আরেক দলকে সরিয়ে দিয়ে ভাগ নেবেন, তো ভাগ লুট, এই ভাগের লড়াইয়ে এখন শুধু দখলদারি চলবে। আরো ভয়ঙ্কর দিন আসতে যাচ্ছে। যদি এখনই সব ঠিকঠাক না হয়, তাহলে আগামী দিনে আরো খারাপ দিন দেখতে হবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্বে বীরভূম কেন, সারা বাংলা দীর্ণ হয়ে গেছে। এটা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ের প্রতিফলন এখন গ্রামে গঞ্জে বুথ লেভেলেও আপনারা আগামী দিনে দেখতে পাবেন। ধন্যবাদ আপনাকে। সৌম্য রায়, কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। অর্থাৎ যে ঘটনা ঘটেছে, যেখানে বীরভূমে অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে ফেরার পর থেকেই একের পর এক কাজল কেষ্ট দ্বন্দ্ব কিন্তু সামনে চলেই আসছে। আর এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে, যেখানে পঞ্চায়েত দখল করার অভিযোগ উঠল কাজল শেখের লোকজনের বিরুদ্ধে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যেমনটা জানাচ্ছিলেন। হ্যাঁ, একেবারেই তাই। দেখো অভিক, যেটা বারবার করে প্রশ্ন উঠছে সেটি হচ্ছে বর্তমানে মামুন শেখ তিনি হচ্ছেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। সেখানে দেখো অবশ্যই 18 জন সদস্য রয়েছে। একজন দিন কয়েক আগে একটি ঘটনাচক্রে মারা গেছেন, কিন্তু 17 জন রয়েছে। কিন্তু দেখো, যদি উপপ্রধান বা প্রধান যদি কারোর পছন্দে না হয়, তাহলে সেক্ষেত্রে সাংবিধানিক অনুযায়ী অনাস্থা নিয়ে আসতে পারে। সেই অনাস্থা না নিয়ে এসে সাংবিধানিক বা গণতন্ত্রের যে আইন রয়েছে সেই পথে না হতে গতকালকে যে চিত্র দুপুরে দেখতে পেলাম আমরা, যে বিশেষ করে নানুরের তৃণমূল বিধায়কের নেতৃত্বে কার্যত বলা যেতে পারে যে অভিযোগ উঠছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও অনুগামীরা। মনে তোমায় আরো একবার থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, যবে থেকে অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরেছেন তবে থেকেই কাজল কেষ্ট দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবার অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত দখল করার অভিযোগ উঠল কাজল শেখের লোকজনের বিরুদ্ধে। উপপ্রধান তিনি পালিয়ে যেতে বাধ্য হলেন, কি বলবেন? এটা চলবেই তো। তোলাবাজির এলাকা দখলের প্রতিযোগিতা এটা তৃণমূলের আদর্শ। এখন যে বেশি দখল রাখতে পারবে তারই ক্ষমতা। আর বাদবাকি যা হচ্ছে সব তৃণমূলের মধ্যে সিপিএম এর চক্রান্ত।
সিপিএম চক্রান্ত করে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, এই হচ্ছে ওদের স্টাইল। কিন্তু বিকাশবাবু, এই যে গতকালই একটা উপনির্বাচন গেল, আবার সামনেই 26-এর নির্বাচনও আসছে, তার আগে এই যে এই ধরনের ঘটনা যেখানে অনুব্রত মণ্ডল এবং কেষ্ট মণ্ডলের মধ্যে এই যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, বিরোধীরা তাদের জন্য কতটা ফায়দার হবে? দেখুন, বিরোধীরা এইসব নিয়ে ফায়দা খোঁজে না, ওরা নিজেরা খুনোখুনি করে মরবে। দেখছেন না 6টা উপনির্বাচন, সেখানেও কিরকম ধারাবাহিক গুন্ডামি হলো। গুন্ডামি হচ্ছে ওদের একমাত্র ভরসা, এবং এই গুন্ডামিতে ভরসা করে নিজেরা নিজেদের খুন করবে। চারিদিকে খুন হচ্ছে। একজন হাতে বন্দুক নিয়ে গুলি করে বলছে আমি তৃণমূল করি, আমি প্রোটেক্টেড। এই রাজ্যে তৃণমূলের গুন্ডামি ওয়েল প্রোটেক্টেড, এই ধারণা ওদের তৈরি হয়েছে। এখন শুধু ওদের বাকি আছে জনগণের ঝাঁটা লাঠি পেটা খাওয়া, সেটার জন্য অপেক্ষা করছে। 26 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই শুরু হবে। ধন্যবাদ আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ তথা আইনজীবী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। মনা, আপাতত ধন্যবাদ তোমায়।